আমরা সকলেই জানি আমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারের পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমাদের পূরণ করতে কিন্তু অনেক চ্যানেলে অনেক বছর সময় লেগে যায় এবং ইউটিউবের একটা রুলস যেটা আছে সেটা হচ্ছে 365 দিন, লাস্ট 365 দিনের মধ্যে যদি তুমি তোমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার ওয়াচ টাইমটা কাটতে থাকবে, ঠিক আছে? যেরকম কাটবে সেরকম অ্যাড হবে। এবার অনেকের প্রশ্ন থাকে আমাদের চ্যানেলে যদি 1 বছর কমপ্লিট হয়ে যায়, আমাদের চ্যানেলের বয়স যদি 1 বছর হয়ে যায় তাহলে কি আমাদের চ্যানেলের মনিটাইজ হবে না? সেই সব ডিটেলসে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং খুব সহজে তোমরা কি করে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করবে তার শর্টকাট কিছু পদ্ধতি তোমাদেরকে আমি বলবো। এই ট্রিকগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো, আমি আমার টেক উইথ মি চ্যানেলটা যেরকম 7 মাসে মনিটাইজ করেছি, তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটা খুব সহজেই মনিটাইজ করতে পারবে। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আর যারা যারা অনেক দূরে থাকো, আমার স্টুডিওতে আসতে পারছো না, তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারবে। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে আমি ডিটেলস বলে দেবো। আর তোমরা সকলেই জানো চেকিং টেক নামে আমার একটা ইউটিউব চ্যানেল নতুন ওপেন করেছি, সেখানে ভিডিওর মাধ্যমে তোমাদের চ্যানেল তোমরা চেক করাতে পারবে। তার জন্য তোমাদেরকে ছোট্ট কিছু প্রসিডিওর ফলো করতে হবে। এই ভিডিওটা যদি তোমরা স্কিপ না করে দেখো তাহলে 5টা কোড তোমরা দেখতে পাবে। সেই কোডটা যে প্রথম 5 জন লিখবে সেই প্রথম 5 জনের নাম আমরা নেব এবং পরের দিন তোমরা কিন্তু চেকিং টেক চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারবে তোমাদের চ্যানেল চেক হচ্ছে কি হচ্ছে না। তো তার জন্য চেকিং টেক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যাই হোক, চলো সবার প্রথম আমি তোমাদেরকে এখানে নিয়ে চলে এলাম ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? তোমরা সকলেই দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনে আমার চ্যানেলে 15,300 প্লাস ওয়াচ টাইম হয়েছে। 15,000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছে, ঠিক আছে? তো 15,000 ঘন্টা ওয়াচ টাইমটাকে একদিনে কমপ্লিট করা আমার পক্ষে পসিবল ছিল? কখনোই কিন্তু নয়। আমার চ্যানেল যখন মনিটাইজ হয়নি তখন কিন্তু এক দিনে আমার কত ঘন্টা করে ওয়াচ টাইম হতো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমরা তোমাদের চ্যানেল ফিউচারে কীরকম হবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলো আমি সোজা চলে গেলাম ওয়াচ টাইমে। সবার প্রথম এখানে দেখাই আমি লাস্ট 365 দিনে আমার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। লাস্ট 365 দিনে আমি যদি তোমাদের দেখাই আমার ওয়াচ টাইম হয়েছে 1,66,279 ঘন্টা, ঠিক আছে? যদি আমি লাইফ টাইমের ওয়াচ টাইম দেখাই তাহলে তোমরা দেখতে পাবে 1,73,322 ঘন্টা, ঠিক আছে? আশা করছি বোঝাতে পারলাম। এখানে আমি তোমাদের এবারে দেখাই লাইফ টাইম ওয়াচ টাইমে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রাফ গেছে। দেখো গ্রাফটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম হয়েছে, ঠিক আছে? তো এই যে গ্রাফটা, এই গ্রাফটায় আমি যদি চ্যানেল শুরু করেছি, আমি জুলাই মাস থেকে আমার চ্যানেল ওপেন হয়েছে। তো জুলাইয়ের 19 তারিখে আমার দেখো 1 ঘন্টা ওয়াচ টাইম, তারপর দেখো 26 ঘন্টা ওয়াচ টাইম আগস্টের 8 তারিখ, তারপর দেখো জুলাইয়ের 26 তারিখ 10 ঘন্টা ওয়াচ টাইম, তারপর দেখো 25 ঘন্টা ওয়াচ টাইম, তারপর দেখো এটা কিন্তু 2023-এ, হ্যাঁ? তারপর দেখো সেপ্টেম্বরের 26 তারিখে 35 ঘন্টা, তারপর দেখো আবার 8 ঘন্টা। তো এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 35 ঘন্টা 40 ঘন্টা করে পার ডে ওয়াচ টাইম যেটা অ্যাড হয়েছে সেটাই কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইমে পরিণত হয়েছে। এটা কিন্তু একদিনে কখনো হবে না, কিন্তু একদিন ঠিক হবে। তার জন্য তোমাদেরকে কি দরকার? ধৈর্য রাখা দরকার এবং সিক্রেট যে টিপসগুলো বা শর্টকাট যে পদ্ধতিগুলো আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করে মাত্র 7 মাসে আমার চ্যানেল মনিটাইজ করেছি এবং আমার টেক মি 2 যে চ্যানেলটা সেই চ্যানেলটা মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে মনিটাইজ হয়ে যাওয়ার কথা। 2,000 ঘন্টা অলরেডি হয়ে গেছে, মাত্র 22টা ভিডিও দিয়ে 2,000 ঘন্টা ওয়াচ টাইম আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর মাত্র 2,000 ঘন্টা ওয়াচ টাইম বাকি, ঠিক আছে? তাহলে আমি আর এক্সপেক্ট করতে পারি 2 মাস আমি ম্যাক্সিমাম ধরে রাখছি আমার ওই চ্যানেলটা 2 মাসের মধ্যে মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই চ্যানেলগুলোতে কিভাবে কাজ করছি এবং কিভাবে এত শর্ট টাইমের মধ্যে আমি গ্রো করছি তোমাদেরকে সেই ট্রিক্সটাই বলছি। তো সবার প্রথম আমি কি সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছিলাম যেটা হচ্ছে তোমরা দেখতে পাবে, আমি সোজা কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে লাইভ অপশানে চলে যাচ্ছি। লাইভ অপশানে গিয়ে একদম শেষের দিকে চলে যাচ্ছি। আমি তোমাদের দেখাই, শেষের দিকে একদম চলে যাচ্ছি। আমি কি করেছি, আমার চ্যানেলে আমি লাইভ করেছি, ঠিক আছে? তো তোমাদের একদম নিচের দিকে নিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন তোমাদের একটাই মনে মনে হচ্ছে, সেই প্রশ্নটার উত্তর দেবো। তোমরা সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে 1 বছর আগে যে লাইভটা আমি ফার্স্ট শুরু করেছিলাম সেটা হচ্ছে আগস্টের 4 তারিখ। আগস্টের 4 তারিখে আমি প্রথম লাইভ শুরু করেছিলাম এবং সেই লাইভটাতে আমার ভিউজ হয়েছিল 52টা। 1 ঘন্টা 5 মিনিট আমি লাইভে ছিলাম এবং আমার লাইভে ভিউজ হয়েছিল 52টা, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। লাইভে তখন দেখো আমার ভিডিওটা, লাইভ ভিডিওতে আমি কীরকম ছিলাম। তো চলো দেখি, আমি নিজেও ভুলে গেছি কীরকম ছিলাম। তো অলরেডি দেখো আমি নেই এখানে, কোথায় সেট করছি, ক্যামেরা সেট করছি, ঠিক আছে? তো চলো একটু কেটে দেখা যাক। আমি তখন দুপুরের দিকে করে লাইভে আসতাম, ঠিক আছে? তো দেখো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি লাইভে চলে এসেছি।
এখানে যে ভুলটা, তোমাদের লাইভে ভিউজ আসে না অনেকের বলো, আমার লাইভেও কিন্তু প্রথম ভিউজ আসতো না। এখানে ভুল কি হয়েছে সেটা আমি আমার ভিডিও দিয়েই বলছি, তোমাদের ভিডিওটা তোমরা দেখো। প্রথম ভুল হচ্ছে প্রপার লাইট নেই, ঠিক আছে, এই হচ্ছে একটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে ভিডিওটা একটু হেজি টাইপ হয়ে আছে, দেখতে পাচ্ছ ভিডিওটা একটু হেজি টাইপ হয়ে আছে, ক্যামেরা সেরকম কিন্তু ফোকাস আসছে না। এই যে ভিডিওটা, এই ভিডিওটায় প্রপার লাইটিং দরকার এবং ক্যামেরা প্রপারভাবে ফোকাস দরকার। ভিডিও কিন্তু হেজি আছে নেটওয়ার্ক ইস্যুর কারণে। তোমাদের অনেকের চ্যানেল আছে যারা হচ্ছে তোমরা লাইভ তো করো কিন্তু তোমাদের প্রপার নেটওয়ার্কের জন্য তোমাদের ভিডিওটা হেজি হয়, নেটওয়ার্ক না থাকার জন্য তোমাদের ভিডিওটা হেজি হয়ে যায়, তোমাদের লাইভটা প্রপারভাবে ফ্রেশভাবে আসে না। আমি তোমাদের আমার রিসেন্ট লাইভ চালিয়ে দেখাচ্ছি, দেখো আমার রিসেন্ট লাইভ তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখানে একটা চলুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার রিসেন্ট লাইভে যদি আমি যাই, তোমরা দেখতে পাবে ডিফারেন্স আগের লাইভটা এবং এখনের লাইভটা। লাইভে ভিউজটা কেন আসবে না দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা প্রপার লাইট আছে, ফ্রেশ একদম, স্কিন একদম ফ্রেশ আছে এবং প্রফেশনালভাবে বসেছি। হ্যাঁ, এখানে প্রফেশনাল বলতে কি, আমি ঘরে যেহেতু লাইভ করি সেহেতু পুরোটা প্রফেশনাল আমি নিতে পারি না, কারণ আমি স্টুডিও থেকে লাইভ করলে হয়তো আর একটু পারফেক্টভাবে আমি আসতে পারতাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ একদম ক্যামেরা কিন্তু ফ্রেশ আছে। এবং লাইভে যে ভুলটা তোমরা করো সেই ভুলটা হচ্ছে তোমরা লাইভ 1 ঘন্টা বেশি থাকো না, 1 ঘন্টার কম থাকো, ঠিক আছে, 1 ঘন্টার বেশি থাকবে তবে কিন্তু লাইভ থেকে তোমরা ওয়াচ টাইম প্রপার পাবে। আমি দেখো প্রথম যখন লাইভ করেছি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে লাইভ করতাম, তবেই কিন্তু আমি প্রপার ওয়াচ টাইম পেয়েছি। এই গেল একটা। তাহলে তোমাদের ওয়াচ টাইম বাড়াতে গেলে তোমাদের সবার প্রথম কি করা উচিত, লাইভ ভিডিও করা উচিত, ঠিক আছে। চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে তোমরা লাইভ করা চালু করে দেবে, তাহলে একটা প্রপার এঙ্গেজমেন্ট তোমরা পাবে, ঠিক আছে। 50টা সাবস্ক্রাইবার, 100টা সাবস্ক্রাইবার হলেই লাইভ চালু করা যায়, কিন্তু এঙ্গেজমেন্ট প্রপার পাওয়া যায় না। তোমাদের লাইভে এসে বোর ফিল হবে, একদিন আসবে, 2 দিন আর আসবে না। ওই জন্য আমি সবাইকে সাজেস্ট করি চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার হোক, তারপরে লাইভ ভিডিও করা শুরু করো। লাইভ কি করে করবে, টেকমি 2 চ্যানেলে অলরেডি আমি কালকে ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এরপরে দেখো, আমি এবার চলে যাচ্ছি আমার ভিডিওতে। তোমরা দেখতে পাবে আমি আমার ভিডিওগুলো একটুখানি তোমাদের দেখাচ্ছি, ইউটিউব থেকে দেখালে তোমরা বেশি ভালো বুঝবে। তো আমি চলে যাচ্ছি অপশানে, আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, ভিডিও অপশানে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে ওল্ডেস্ট ভিডিওতে আমি যাচ্ছি। আমার ওল্ডেস্ট ভিডিওতে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, প্রত্যেকটা ভিডিওর লেন্থ দেখো 16 মিনিট, 11 মিনিট, 11 মিনিট, 14 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। তারপর দেখো 16 মিনিট, 12 মিনিট, 21 মিনিট, 7 মিনিট, 12 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, 8 মিনিট, 10 মিনিট। তো প্রত্যেকটা অ্যাভারেজ কিন্তু আমি ভিডিও আপলোড করতাম 10 মিনিটের ওপরে, 8 মিনিটের ওপরে। বেশিরভাগ ভিডিও ম্যাক্সিমাম আমার সব 8 মিনিট 10 মিনিটের ওপরে। মানে তোমাদের ভিডিও লেন্থ বাড়াতে হবে। আমি যখন প্রথম ভিডিও দিতাম, আমার ভিডিওতেও কিন্তু অ্যাভারেজ ভিডিও ডিউরেশন 1 মিনিট 2 মিনিট করে আসতো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়াইটি স্টুডিও থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন প্রথম ভিডিও দিতাম, আমার ভিডিওতেও কিন্তু সেরকম ভালো ভিউজ আসতো না, ঠিক আছে, সেরকম কিন্তু ভালো ওয়াচ টাইমও আসতো না। তাও কিন্তু আমি আমার কনসিস্টেন্সি মেনটেন করে আমি কিন্তু টাইমটা মেনটেন করতাম এবং আমি কিন্তু ভিডিও লেন্থ প্রপার রাখতাম, ঠিক আছে। ডেলি একই টাইমে ভিডিও দিতাম এবং কিন্তু প্রত্যেকটা ভিডিও লেন্থ কিন্তু আমার 11 মিনিট, 12 মিনিট, 10 মিনিট। এখনও আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও 10 মিনিটের উপরে লেন্থ রাখার। তাতে কি হবে, যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না তখন কিন্তু তুমি প্রপারভাবে ওয়াচ টাইমটা পাবে, ঠিক আছে। তো দেখো আমি আমার এই ভিডিওটা দেখাচ্ছি, 1 বছর আগে 633টা ভিউজ হয়েছে। এই ভিডিওটায় অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমরা যদি দেখো, এখানে দেখতে পাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো 2 মিনিট 36 সেকেন্ড করে, ঠিক আছে। মোটামুটি এই ভিডিওটা সবাই দেখেছে। তো চলো এখানে দেখি আর কোনো ভিডিও, এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা কতজন দেখেছে। এই ভিডিওটা 284 জন দেখেছে, এটাতেও আমি এঙ্গেজমেন্ট একটু দেখে নিই। এই ভিডিওটা দেখো এঙ্গেজমেন্ট 1 মিনিট 51 সেকেন্ড করে। পুরো প্রপার কি সবাই দেখে? সবাই যদি দেখতো তাহলে তো অনেক ভিউজ হতো। তো চলো আমি আমার প্রথম যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটাই দেখাই। সেই ভিডিওটা তো 4 মিনিটের আছে। 4 মিনিটে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন পেয়েছি দেখো 1 মিনিট 27 সেকেন্ড করে, ঠিক আছে। তারপরে দেখি এই ভিডিওটা, এই ভিডিওটাতে চলো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে। এই ভিডিওটাতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 2 মিনিট 51 সেকেন্ড করে, ঠিক আছে। তো আমি আমার চ্যানেলে যেহেতু এঙ্গেজমেন্টটা রাখি, যার জন্য কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো পাই কোনো ভিডিওতে, আবার কোনো ভিডিওতে কিন্তু খারাপ পাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা ভিডিওর ইন্ট্রো, মিডিল পোর্শন মানে সাবজেক্ট যেটা, তারপর অবজেক্ট, প্রত্যেকটা কিন্তু তোমাকে সমান রাখতে হবে। অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে হবে যাতে ভিডিওতে তোমার শেষ পর্যন্ত থাকে। প্রথম তুমি বলে দেবে যে তোমার ভিডিওতে কি থাকছে। যেমন আজকে আমি এই ভিডিওটা যখন শ্যুট করলাম, তোমাদের কিন্তু প্রপারভাবে ডেসক্রাইব করলাম যে আমি আজকে এই ভিডিওটাতে কি দেখাতে চলেছি, তোমরা কেন এই ভিডিওটা দেখবে, তোমরা এই ভিডিওটা থেকে কি কি পাবে। আমি হয়তো ভিডিওটা অনেকটা লং করলাম, কিন্তু তোমাদের কিন্তু অনেক রকম তথ্য দিলাম যে তোমরা এই কাজগুলো করো, এই কাজগুলো করলে তোমাদের চ্যানেলে কিন্তু সহজে চ্যানেল ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং সহজে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল
চ্যানেলটা মনিটাইজ অন করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিও থেকে মেন দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে আমাদের যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তাহলে আমাদের লাইভ করতে হবে এবং আমাদের ভিডিও লেন্থ কিন্তু 8 থেকে 10 মিনিটের উপরে রাখতে হবে। এতে আমাদের বেনিফিট মনিটাইজেশনের পরেও। তাহলে কিন্তু তোমার চ্যানেল যখন মনিটাইজ হবে, তুমি যদি ডলার ইনকাম করতে চাও তবে তোমার 3টে করে অ্যাড চলবে। অ্যাডের মাধ্যমে তো আমরা টাকাটা পাই, তাহলে 3টে করে যদি অ্যাড চলে তাহলে কিন্তু তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটার উপরে ডিপেন্ড করে তোমার কিন্তু আরপিএমটাও হাই থাকবে এবং তুমি কিন্তু টাকাটাও বেশি পাবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। আরেকটা জিনিস কি করতে হবে, তোমাকে ভিডিও এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। কারণ তুমি ভিডিওতে 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, 15 মিনিট অনেকেই অনেক লেন্থ রাখো, অনেক বড় বড় লেন্থ রাখো, কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা প্রপার পাও না। তাহলে ওয়াচ টাইম কি করে হবে? ওয়াচ টাইম বাড়ানোর জন্য তোমাকে কিন্তু ইন্ট্রোটা প্রপার ওই 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অডিয়েন্সকে তোমাকে এঙ্গেজ করে ধরে রাখতে হবে। ঠিক আছে, যে অডিয়েন্স যাতে এই ভিডিওটা দেখে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যেন তুমি প্রপার পাও, তবেই কিন্তু তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা থেকে হেল্প হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, তারাও যেন এই প্রবলেমটা সলভ করতে পারে, তাদের ওয়াচ টাইম যাদের পূরণ হচ্ছে না। আরেকটা জিনিস যেটা, যে যাদের 1 বছর হয়ে যাচ্ছে চ্যানেল, ভাবছো যে মনিটাইজ কি আর অন হবে কি হবে না, 2000-3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাচ্ছে কিন্তু চ্যানেলে মনিটাইজ অন হচ্ছে না, আস্তে আস্তে কাটবে। যেরকম অ্যাড হবে সেরকম কিন্তু তোমার যুক্তও হবে ওয়াচ টাইম। ঠিক আছে, তো তুমি যদি ওয়াচ টাইম পার ডে দেখতে চাও তাহলে কোথা থেকে দেখবে এটা একটু বলে দিই ভিডিওটা শেষ করার আগে। তোমার অ্যানালিটিক্স অপশানে চলে যাবে, এখানে তোমরা এখানে অ্যানালিটিক্স অপশানে চলে যাবে, এইখানে ওয়াচ টাইম অপশানে চলে যাবে। এই ওয়াচ টাইম অপশানে ক্লিক করে এখানে 7 ডেজে ক্লিক করবে। ঠিক আছে, এখান থেকে দেখবে পার ডে তোমার কত ঘন্টা করে ওয়াচ টাইম হচ্ছে। এখন দেখো আমার পার ডে কিন্তু 500-600 ঘন্টা করে ওয়াচ টাইম হচ্ছে। এইরকম যদি প্রথম ওয়াচ টাইম পেতাম তাহলে তো 2-3 মাসে, 2 মাসও লাগতো না, 1 মাসেই চ্যানেল হয়তো মনিটাইজ করে নিতে পারতাম। ঠিক আছে, কারণ এই 1 সপ্তাহে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাচ্ছে এখন, কিন্তু এখন আর তখন অনেক ডিফারেন্ট। তো এইভাবে চেক করবে এই গ্রাফগুলো যে পার ডে তুমি কত ঘন্টা করে ওয়াচ টাইম পাচ্ছ, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর এখানে বলে রাখি, শর্ট ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, শুধুমাত্র লং ভিডিও আর লাইভ করলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। যারা শর্ট ভিডিও আর লাইভ করো তারা কিন্তু এখান থেকে ওয়াচ টাইম দেখলে বুঝতে পারবে না। আর্ন অপশান, এইখান থেকে তোমরা দেখলে কিন্তু ওয়াচ টাইমটা বুঝতে পারবে। এখানে তোমাদের যে ওয়াচ টাইমটা অ্যাড হচ্ছে সেটাই কিন্তু তোমাদের আসল ওয়াচ টাইম। ঠিক আছে, তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।